রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। ঠিকই আমার সাথে একদিন পোল্টি মারবি। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। আমি তো একটু ড্রাঙ্ক, প্রবলেম হবে না, সমস্যা কি? বন্ধুত্ব মানে আস্থা, বিশ্বাস আর নির্ভরতার এক অটুট বন্ধন। কিন্তু এই বন্ধন যখন ভেঙে যায় তখন সেটি পরিণত হয় আঘাতের সবচেয়ে নির্মম রূপে। ঠিক এমনই আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক সময়ে আলোচিত ভিডিও নির্মাতা তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার এবং তার সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিচিত আরেক নির্মাতা রাহিকে ঘিরে নানা প্রশ্ন। বলা হচ্ছে আফ্রিদিকে পুলিশে ধরিয়ে দেন তার সবচেয়ে কাছের এই মানুষটি। প্রশ্ন হলো, যদি তাই হয় তাহলে কি ঘরের শত্রু বিভীষণ আফ্রিদি রাহির বন্ধুত্বে বিশ্বাসঘাতকতা কেন? রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। ঠিকই আমার সাথে একদিন পোল্টি মারবি, ঝগড়া হবে, দূরে চলে যাবি। জানি যেদিন আমার ফেম থাকবে না, নাম থাকবে না। আফ্রিদি গ্রেফতারের পরপরই সামাজিক মাধ্যমে মুখ খুলেন রাহি। তার ভাষ্যে ক্যামেরার সামনে আফ্রিদি যেমন বন্ধুসুলভ ও প্রাণবন্ত চরিত্রে ধরা দিতেন, ক্যামেরার বাহিরে ছিলেন একেবারেই ভিন্ন, কঠিন, ভয়ঙ্কর এবং নির্যাতনমূলক স্বভাবের মানুষ। রাহির অভিযোগ করেন নিজেও একাধিকবার আফ্রিদির হাতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। এই মন্তব্য প্রকাশের সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে নতুন এই বিতর্ক। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে, এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে। আমরাও তার কাছে যাইতাম চাই না, সেও আমার কাছে না আসুক। যে মানুষ 5 আগস্টের পরে আইসা দেশে স্টে করছে, সুন্দরভাবে থাকছে, আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না, আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ 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 রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন। আপনার মনের মধ্যে শুধু এইসব হারামি। আল্লাহ কি আমরা ছাড় দিব? গুঞ্জন উঠেছে, তাহলে কি প্রকৃতপক্ষে রাহি ছিলেন আফ্রিদির গ্রেফতারে নেপথ্যের কারিগর? নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন, এত কাছের সম্পর্কের পর হঠাৎ করে আফ্রিদি বিরোধী অবস্থান নেয়া কি আসলে পুলিশের সহযোগিতার অংশ ছিল? তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে রাহি স্পষ্ট জানিয়ে দিলেন, আফ্রিদি গ্রেফতার প্রক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, বরং অভ্যুত্থানের আগেই তাদের বন্ধুত্বে ফাটল ধরেছিল। ভাই আমি কি হাগল? আই তো আজকে 1 সপ্তাহ ধরে আমি সিআইডির আন্ডারে। আমি যদি হেরে ধরাই দিতাম তাহলে তাই প্রথম ধরিয়ে আমি যে 1 সপ্তাহ ধরে সিআইডি আটকে রাখছে, সিআইডির আন্ডারে সিআইডি আর চোখে চোখে রাখছে, তো হেকতে ধরা খাই যাইতো। আমার লগে এর লগে তো কোনো যোগাযোগ না। আমারে তো দইছে হের বাপরে, যেদিন দইছে আমারে হেদিন হের বাপের আগে আমারে দইছে, প্রথমে দইছে আমারে আর আঙ্গ সজল ভাইরে। কথা বুঝছেন ভাই? মানে এসব মিথ্যাচার কেন যে চালায়, আল্লাহর গজব পড়বে এখন তার উপরে। তার ভাষ্যমতে তিনি গত 7 দিন ধরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির কড়া নজরদারিতে ছিলেন, ফলে গ্রেপ্তারের ঘটনায় তাকে দায়ী করার কোনো সুযোগ নেই। তবে প্রশ্ন রয়ে যায়, এতদিনের গভীর বন্ধুত্ব কিভাবে মুহূর্তে ভাঙনের দিকে গেল? এটা কি সত্যি বন্ধুত্বের বিশ্বাসঘাতকতার গল্প, নাকি এক বিতর্কিত চরিত্রের অন্তর্নিহিত অন্ধকার দিক উন্মোচনের যাত্রা? তৌহিদ আফ্রিদি ও রাহির সম্পর্কের এই নাটকীয় পালাবদল এখন জনমনে তীব্র কৌতূহল জাগাচ্ছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।